ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখে নেব আমাদের যেটা সিরিজ চলছিল আমাদের নল ও চৌবাচ্চার সেকেন্ড পার্ট। আজকে আমাদের আগের থেকে কিছু মেন্সে আসা কোয়েশ্চেন বেশি আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের সেশন শুরু করি। সেকেন্ড ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন আছে আজকে আমাদের। এটা এসেছিল আমাদের সিজিএল এ টায়ার 2 তে, মানে মেন্সে। দেখে নি প্রথম অঙ্কটা কি আছে। নল এ বি সি একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে 30, 40 এবং 60 ঘন্টায়। তিনটি নল যথাক্রমে সকাল 7টায়, 8টায় এবং 10টায় খুলে দেওয়া হলে কখন ট্যাঙ্কটি পূর্ণ হবে? দেখে নাও, তিনটে নল আছে, কে এ আছে, বি আছে আর সি আছে। ঠিক আছে, তিনটে নল কত কত করে কাজ করতে পারে, কত কত টাইমে কাজ করতে পারে একজন 30 ঘন্টায়, একজন পারে 40 ঘন্টায়, একজন পারে 60 ঘন্টায়। এদের এফিসিয়েন্সি আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা বার করে নেব। তাহলে 3, 4 মানে 12 হবে, মানে 120 হবে এদের লসাগু। 0 জন্য 0 আর 3, 4, 12, 6 দিয়েও 12 যায়, তাই জন্য 120। 4, 3, 12, 4, 3, 12, 6, 2, 12। তাহলে এটা চলে আসলো আমাদের এ নল, বি নল আর সি নলের এফিসিয়েন্সি। এবার আমরা কি করব, বলেছে সকাল 7টায়, 8টায় আর 10টায় খুলে দেওয়া হয়। এতটা যদি আমি কাজ ধরি, প্রথমে সকাল 7টায় একে খুলে দেওয়া হয়, এ এতক্ষণ কাজ করে। তারপরে এ ছিলই, তারপরে আবার বিকে খুলে দেওয়া হয়, বি এতক্ষণ কাজ করে। তারপরে তিনজনা একত্রে কাজ করে, এ প্লাস বি প্লাস সি, তিনজনা একত্রে কাজ করে। বোঝা গেল? তাহলে এ কতক্ষণ কাজ করেছে? একে 7টায় খুলে দেওয়া হয়েছে, তাই তো? তারপরে 8টার সময় বিকে খুলে দেওয়া হয়েছে। তারপরে 10টার সময় সবাই একসাথে কাজ করছে। সিকে যেহেতু খুলে দেওয়া হয়েছে 10টার সময়, তারপরে সবাই একসাথে কাজ করছে। তাহলে 10টার থেকে কতক্ষণ আগে এ কাজ শুরু করেছে? যতক্ষণ আগে এ কাজ শুরু করেছে ততক্ষণ তো এ কাজই করে গেছে, এ তো বসে নেই। তাহলে অতটা কাজ আমাদের টোটাল ওয়ার্ক থেকে বাদ দিলে তাহলে আমরা কি দেখতে পারবো, যে তিনজনের কাজ কতটা বাকি থাকলো, বা তিনজনে মিলে লাস্টে কতটা কাজ করলো। বোঝা গেল? আগে দেখে নি এ কতটা এক্সট্রা কাজ করেছে প্রথম থেকে চালু হয়ে। তাহলে 7, 8, এখানে ড্রপ 9, তাহলে 3 ঘন্টা। 7, 8, 9, 3 ঘন্টা এ বেশি কাজ করেছে। তাহলে এ কাজ করেছে কত? 3 ঘন্টা বেশি। তারপরে বি কতটা কাজ করেছে? 8টায় চালু করে দেওয়া হয়েছে, 10টায় তারপরে সবাই একসাথে কাজ চালু করেছে, তাই না? 10টায় সবাই একসাথে কাজ করেছে, তাহলে বিকে চালু করা হয়েছে 8টায়। 9টা, 10টা, 2 ঘন্টা বি বেশি কাজ করেছে। বি বেশি কাজ করেছে কটা? কতক্ষণ? 2 ঘন্টা। এইবার দেখো, সি কিন্তু 10টায় যখন কাজ শুরু করেছে তখন অলরেডি সবাই কাজ করছে, ওই জন্য আমরা সি এরটা বার করবো। তাহলে এরা এক্সট্রা কাজ করেছে, এক্সট্রা কতটা কাজ করেছে সেটাই বার করব। এ 4টে করে 1 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কতটা পড়বে? 4, 3, 12 ইউনিট। বি 3টে করে, তাহলে 2 ঘন্টায় কত পড়বে? 3, 2, 6 ইউনিট। মানে টোটাল কতটা কাজ এরা কমপ্লিট করে ফেলেছে? 18, তাই তো? তাহলে 18 ইউনিট কাজ এরা টোটাল কমপ্লিট করে ফেলেছে, তাই না? তাহলে এখান থেকে আমি 18টা বাদ দিয়ে দেবো, এই কারণে যে যেই কাজটা বেঁচে থাকবে তারপরে এরা তিনজনে মিলে সেই কাজটা শেষ করবে। কারণ এইটুকু কাজ তো এ আর বি প্রথম থেকে শুরু করে ফেলেছে, তাহলে এইটুকু কাজ আর নেই। এইটুকু কাজ আমাদের টোটাল কাজ থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 0 গেলে 2, আর এখান থেকে 100, তাহলে 102 থেকে যায় কাজ বাকি। এইবার তিনজনে একত্রে এই কাজটা কতক্ষণে শেষ করবে আমরা দেখে নিই। 4, 5, 6, 7, 8, 9, 102 ভাগ 9, তাই তো? 4, 5, 6, 7, 8, 9, ঠিকই আছে। 9 দিয়ে যদি আমরা কাটি, 9কে 9 মানে 9, 10, 90, আর এখানে 1 থাকে, সরি, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 9, 11, 99, 10, 11, 12, মানে 3/9, মানে 11 পূর্ণ 1/3 ঘন্টা বেশি লাগবে। এইবার আমাদের অপশানে যদি দেওয়া থাকে যে এত ঘন্টা কত মিনিট কিংবা কতক্ষণ, এক্স্যাক্টলি কতক্ষণ,
তাহলে আমরা কি করব, দেখে নাও এখানে কি করব, 11 ঘন্টা, আর এখানে 1/3টা যেটা ঘন্টায় আছে সেটাকে আমরা মিনিটে করে নেবো। ঠিক আছে, তাহলে মিনিটে করতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে 60 দিয়ে। তাহলে 6 2 12, 3 2 6 20, তাহলে 11 ঘন্টা 20 মিনিট। কটার থেকে, এই 10টা থেকে। যেহেতু এতটা কাজ আমরা আগে বাদ দিয়ে দিয়েছিলাম, তাই কেউ কনফিউজ হয়ে যাবে না যে 7টায় যোগ করব, 8টায় যোগ করব, নাকি 10টায় যোগ করব। অবভিয়াসলি আমরা সবসময় লাস্টে যোগ করব, কারণ এতটা আগের কাজ আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 11 ঘন্টা 20 মিনিট পর তাদের কাজ শেষ হবে। কটার থেকে, 10টার থেকে। তাহলে আমরা কি যোগ করব, 10টার সাথে 11 ঘন্টা 20 মিনিট যোগ করব না, 11 ঘন্টা 20 মিনিট আমরা যোগ করব না। তাহলে আমাদের গুনতে হবে 1 2 3। তাহলে এইভাবে না গুনে আমরা কি করব, 10টার থেকে 12 ঘন্টা যোগ করে দেবো। যেহেতু 11 ঘন্টা 20 মিনিট 12 ঘন্টার কাছে, তাহলে সকাল 10টায় যদি শুরু করে, AM এ যদি শুরু করে, 12 ঘন্টা হলে কত হবে, রাত 10টা PM হয়ে যাবে। এইবার আমাদের ছিল কত, 11 ঘন্টা 20 মিনিট, তাই না? কত মিনিট এক্সট্রা আমরা জুড়ে দিয়েছি 12টা যোগ করতে গিয়ে, 40 মিনিট। এবারের থেকে 40 গেলে কত হবে, 9টা 20। তাহলে কটার সময়, রাত 9টা 20 সময় এদের কি হবে, ট্যাঙ্কটা ফিল হয়ে যাবে। বুঝে গেল? নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি আছে। অঙ্কগুলো খুব ইজি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইজি মেথডে, এর থেকে ইজি মেথড আর কোথাও নেই। এর থেকে ডেসক্রিপটিভ ভাবে যদি করতে যাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে অঙ্ক সব কমপ্লিট করার সময় থাকবে না। বোঝা গেল? তাহলে এখন কি করতে হবে, এখন এগুলো জাস্ট ফাউন্ডেশন আমি বোঝাচ্ছি, এগুলো টুকে নাও, খাতায় ধরে নাও, বুঝে নাও আমার থেকে। তারপরে বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস শিটে চেষ্টা করবে তোমরা যে কিভাবে অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে এ নল এবং বি নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে 1 এবং 2 ঘন্টায় ক্রমান্বয়ে, এবং নল সি ট্যাঙ্কটি খালি করে 1 ঘন্টা 15 মিনিটে। এ এবং সি নল সকাল 9টায় খুলে দেওয়া হলো, এবং 2 ঘন্টা পর শুধু এ নলকে বন্ধ করে বি নল খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি কখন খালি হবে? দেখে নিই অঙ্কটা কী হবে। বলেছে এ আর বি আর সি 3 জন আছে। এবার এ 1 ঘন্টায়, বি 2 ঘন্টায়, আর সি করে 1 ঘন্টা 15 মিনিটে। কী করে, সি করে খালি, আর এরা দুজন কি করে, ট্যাঙ্কটাকে ফিল করে বা ভর্তি করে। তাহলে এখানে যদি আমি এদের লসাগু বার করতে যাই, তাহলে এটা আছে 1 ঘন্টা 15 মিনিট, এটা আছে 2 ঘন্টা, এটা আছে 1 ঘন্টা। তাহলে এটাকেও আমাদের ঘন্টায় আনতে হবে। যদি ঘন্টায় আনি 15 দিয়ে, এই 15টাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে হবে, 15 দিয়ে কাটলে 15 4 60, মানে 1/4। 1 পূর্ণ 1/4 কী আসবে, এখানে একবার দেখে নাও ভালো করে কী করে হবে। 1 পূর্ণ 1/4, এখানে 15 ছিল, এখানে 60 ছিল, 15 দিয়ে 60 কাটলাম, 4 হলো। এইবার এই 4 দিয়ে যদি আমি এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশে আনি, 4 একে 4, 1 5, তাহলে ওপরে কী হবে 5, তাহলে 5/4। এবার এদের লসাগু করব, 1 2 আর 5-এর লসাগু হবে 10, 1 10 10, এগুলো এফিসিয়েন্সি বার করছি। 1 10 10, 5, আর এখানে 5 দিয়ে করলে 2, আর এখানে 8, সেটা মাইনাসে, তাই না? যেহেতু ট্যাঙ্ক সি কী করছে, খালি করছে। তারপরে বলেছে এতটা ধরো আমাদের কাজ। তারপরে আমাদের বলেছে সকাল 9টায় এ আর সিকে খুলে দিয়েছে। এ আর সি সকাল 9টায় খুলে গেছে, ঠিক আছে। তারপরে কি করছে, 2 ঘন্টা পরে, মানে 10টা 11টার সময়, 11টার সময় কী করছে, একে বন্ধ করে দিচ্ছে। এ আর সি কাজ করছিল বেশ ভালো, একে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে কাকে চালু করছে, একে বন্ধ করে দিয়ে বিকে চালু করে দিচ্ছে। তাহলে একে বন্ধ করে বিকে চালু করে দিচ্ছে, তাহলে তখন আর এ থাকছে না, তখন বি আর সি কাজ করছে। এতটা পয়েন্টের পরে বি আর সি কাজ করছে। এইবার বলেছে কতক্ষণে ট্যাঙ্কটা খালি হবে। এইবার আমরা দেখে নেবো এ আর সি মোট কত ঘন্টা কাজ করেছে। 9 থেকে 11, মানে আমাদের বলে দিয়েছে অঙ্কে 2 ঘন্টা। এ আর সি 2 ঘন্টা কাজ করেছে। তারপরে বি আর সি ধরলাম টি ঘন্টা কাজ করছে। কতক্ষণ, টি ঘন্টা কাজ করছে, করে ট্যাঙ্কটাকে খালি করেছে, মানে ট্যাঙ্কটার
ফুল ক্যাপাসিটি কত করে দিয়েছে? 0 করে দিয়েছে। খালি করলে আমরা কি ধরবো? 0 ধরবো। তাহলে আমাদের আলটিমেট সমীকরণটা কি দাঁড়ালো? আলটিমেট সমীকরণটা আমাদের দাঁড়ালো a প্লাস সি ইন্টু 2 প্লাস বি প্লাস সি ইন্টু টি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এ প্লাস সি, এ আর সি এর মান কত? এ এর মান হচ্ছে 10 আর সি এর মান -8। তাহলে 10 - 8 আমাদের দাঁড়াবে কত? 2, 2 2 4, 4 প্লাস বি আর সি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 5, সি এর মান হচ্ছে -8। তাহলে আমাদের দাঁড়ালো কত? -3, 3t, টি ওর সাথে গুণ হয়ে যাবে 3t ইজ ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে 4 ইজ ইকুয়ালস টু কত? 3t। তাহলে t ইজ ইকুয়ালস টু কত? 4/3। t ইজ ইকুয়ালস টু কত? 4/3। তাহলে এটা আমাদের কি? টি এর মান। এটা কত? সময়। এই সময়টা লাগছে আমাদের লাস্টে। এই টি এর মান এইটা প্রথমে কাজ করছিল 2 ঘন্টা, পরে কাজ করছিল টি ঘন্টা। টি ঘন্টার মান আমরা পেয়ে গেলাম 4/3, ঠিক আছে? পরে কাজ করছিল টি ঘন্টা, তাহলে আমরা টি এর মান পেলাম 4/3। এবার 2 আর 4/3 এই দুটোকে যোগ করে দিলে আমাদের বোঝা যাবে কতক্ষণে ঘন্টাটা খালি হয়েছে। প্রথমে লাগলো আমাদের 2 ঘন্টা, তারপরে 4/3 ঘন্টা। তাহলে 2 পূর্ণ 4/3 ঘন্টা লেগেছে আমাদের। এইবার এইটাকে আমাদের কি করতে হবে? মিনিটে আনতে হবে। কি করতে হবে? মিনিটে আনতে হবে। তাহলে মিনিটে যদি আমরা করি, তাহলে 60 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 ঘন্টা 80 মিনিট তো হয় না, তাহলে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে কত? 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট কখন থেকে? সকাল 9টা থেকে। যদি আমি 11টা ধরতাম, 11টা ধরে করতাম, তাহলে আমাদের শুধু টি এর মান বের করলেই হয়ে গেছিল অঙ্কটা। এত কিছু করার দরকার ছিল না। সেই জন্য আমি বারবার বলি, এই 9টার চক্করে যাওয়া লাগবে না। তোমরা শুধু জাস্ট অ্যান্সার বের করে এই লাস্টে যেটা আছে এই পার্টটা থেকে অঙ্কটা সলভ করে দেবে, তাহলে এত কিছু করা লাগবে না। এখান থেকে তাহলে কি আসতো? 4/3 গুণ 60, তাহলে 4 দুগুণে 8, মানে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট যদি 11টার সাথে যোগ করে দিতে, 11টা 1টা 12টা, তাহলে 12টা 20-তে। এইটাও যদি করো 3 ঘন্টা 20 মিনিট, তাহলে 9টার সাথে যোগ করতে হবে। 3 4 5 6, সরি 9 10 11 12, 12টা 20। বোঝা গেল? দুভাবেই অ্যান্সার আসবে। এইটাতে এই পার্টটা থেকে করলে তাড়াতাড়ি আসবে, এই 3 ঘন্টা 20 মিনিট বার করতে গেলে এক্সট্রা বেশি সময় লেগে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক কি আছে, ভালো করে বুঝবে। এই অঙ্কটা আর একবার বোঝাতে বলছে একজন, তাহলে ভালো করে বুঝবে। বলেছে এ 1 ঘন্টায় করে, বি করে 2 ঘন্টায়। কি করে এরা ট্যাঙ্কটিকে ভর্তি করে। আর সি কি করে? সি করছে খালি ট্যাঙ্কটিকে। তাহলে সি এর এফিসিয়েন্সিটা কিসে আসবে? মাইনাসে আসবে। যেহেতু আমাদের এগুলো ফিল করে, এগুলো কিছু না লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে সি কি করে? সি করে খালি। ওই জন্য সি এর সামনে আমরা কি লিখেছি? একটা মাইনাস লিখে রেখেছি, যাতে পরে ভুলে না যায়। তারপরে বলেছে যে 9টার সময় এ আর সিকে খুলে দেওয়া হয়, আর তার 2 ঘন্টা পরে একে বন্ধ করে বি নলকে চালু করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে? তাহলে যখনই আমাদের খালি হবে তখন আমরা কি করব? ট্যাঙ্কের ক্যাপাসিটিটা 0 করে দেবো। তার মানে কতক্ষণে 0 হবে সেটা আমরা বার করব, ঠিক আছে? এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এফিসিয়েন্সি বার করি, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 10, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 5। আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে -8। মাইনাস কেন? কারণ সি খালি করে। তাহলে সকাল 9টার সময় যখন আমাদের ট্যাঙ্কটা খুলে দিল, তখন এ আর সি কাজ শুরু করে দিল, তাই না? এ আর সি কাজ কতক্ষণ করলো? 2 ঘন্টা। এ আর সি 2 ঘন্টা কাজ করলো। তাহলে 2 ঘন্টা কাজ করার পরে কি করা হলো? ঠিক 11টার সময়, 2 ঘন্টা মানে 9টা থেকে 2 ঘন্টা কত হয়? 9টা থেকে 2 ঘন্টা হয় 11টা, তাই না?
তাহলে 9টা থেকে 2 ঘন্টা পরে 11টার সময় কি করা হলো, এ কে বন্ধ করে বি কে খুলে দেওয়া হলো। তখন তাহলে কে কাজ করছে, বি আর সি কাজ করছে। কতক্ষণ কাজ করেছে, এই কতক্ষণ পর কি হয়েছে, কতক্ষণ পর ট্যাঙ্কটাকে একদম খালি করে দেওয়া গেছে সেটাই শুনেছে। সেই জন্য আমরা সময়টাকে ধরে নিয়েছি টি। ঠিক আছে, তাহলে সময় যদি আমরা টি ধরে নিই, এ প্লাস সি ইন্টু 2 প্লাস বি প্লাস সি ইন্টু টি, যদি সমান সমান 0 করি তাহলে আমাদের টাইমটা চলে আসবে, তাই না? যদি আমরা সমান সমান 0 করি টাইমটা বেরিয়ে আসবে, এই টি এর মানটা বেরিয়ে আসবে, তাই না? টি এর মানটা বেরিয়ে আসলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দেখবে এ প্লাস সি, এর মান কত, এর এফিসিয়েন্সি কত 10, সি এর এফিসিয়েন্সি কত -8, 10-এর থেকে -8 গেলে থাকে 2, 2 আর 2 কত হয় 4, এখানে গুণ করতে হবে, তাই একবারে গুণ করে এখানে করে দিয়েছি। তাহলে বি প্লাস সি, বি এর মান কত 5, বি এর মান হচ্ছে 5 আর সি এর মান -8, তাহলে থাকলো কত -3, -3কে যদি টি এর সাথে গুণ করি তাহলে আসবে -3t, -3t। এইখানে যদি কারো সমস্যা হয় বুঝতে, ভালো করে দেখে নেবে, এখানে আছে -3t, এখানে আছে 4 আর এখানে আছে 0। তাহলে স্যার টি সমান সমান 4/3 কি করে আসবে, তাই না? টি সমান সমান 4/3, এটা আমরা করতে পারি যে -3tটা আমরা যদি ওপাশে নিয়ে যাই তাহলে আসবে 3t ইজ ইকুয়ালস টু 4। এইটাই আমরা করেছি যে 3t ইজ ইকুয়ালস টু 4, এইটাকে জাস্ট উল্টোভাবে লিখেছি। যদি ভালো করে বুঝবে, যদি 4 সমান সমান 3t হয় তাহলে 3t সমান সমান হতো 4, তাই না? ওই জন্য আমরা লিখেছি 3t সমান সমান 4। এইবার এই 3টা টি এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, তাহলে এ পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ সম্পর্কে। তাহলে টি সমান সমান 4/3, বোঝা গেল? টি সমান সমান 4/3। এইবার এই 4/3কে কি করতে হবে, এটাকে মিনিটে আনতে হবে। এটা ঘন্টায় আছে, এটাকে মিনিটে আনতে হবে। তাহলে মিনিটে আনলে কি হবে, মিনিটে আনলে হবে 4/3 ইন্টু 60। এবার 3 দিয়ে যেহেতু 60 কাটা যায় 20 বারে, তাই আমরা কেটে দিয়েছি। আর 4 দুগুণে 8 মানে 80 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা কত মিনিট, 20 মিনিট। এইবার 11টার সময়, এই যে এই 11টার সময় আমাদের বাকি কাজ শুরু করা হয়েছিল। তাহলে 11টা থেকে 1 ঘন্টা 20 মিনিট যদি আমরা যোগ করে দিই তাহলে 11 আর 1 12, 12টা 20 সময় কী হয়ে যাবে, আমাদের ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নল এ এবং বি যথাক্রমে 16 এবং 24 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং নল সি ওই একই চৌবাচ্চা খালি করে x ঘন্টায়। সবগুলি নল সকাল 10:30 খুলে দেওয়া হয় এবং নল সি 2:30 বন্ধ করে দেওয়া হয়। যদি ওই দিন রাত 8:30 মানে 8:30 চৌবাচ্চাটি পূর্ণ হয় তবে এক্স এর মান কত? খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটাও এসেছিল সিজিএল এ আমাদের মেন্সে। দেখে নেবে অঙ্কটা কেমনভাবে করতে হবে। বলছে এ এবং বি যথাক্রমে 16 এবং 24 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। কে কে? এ আর বি 16 আর 24 ঘন্টায় কি করে, পূর্ণ করে ট্যাঙ্কটাকে। তারপরে বলেছে ওই একই চৌবাচ্চা সি খালি করে এক্স ঘন্টায়। কে করে? সি খালি করে কতক্ষণে, এক্স ঘন্টায়। যেহেতু আমাদের এই 16, 24 আর তার সাথে এক্স এর লসাগু করা সম্ভব নয়, মানে সম্ভব, অবভিয়াসলি সম্ভব, কোনো ব্যাপার না, লসাগুর সাথে এটা গুণ হিসেবে লিখে দিলেই হলো। কিন্তু কি হবে, টাফ হয়ে যাবে, আমাদের ক্যালকুলেশন একটু টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা এক্সটাকে এখন নেব না। এক্সটাকে বলবো ভাই তুই থাক, তোকে পরে আমরা নিয়ে নেবো, এখন তুই একটু অন্যদিকে থাক, ঠিক আছে? আমরা এখন খেলে নিই, তোকে একটু পরে খেলায় নিয়ে নেবো। তাহলে এক্স থাকলো সি এর জন্য এখানে। তাহলে 16 আর 24 আমরা লসাগু করে নেব। 16 আর 24 লসাগু আমাদের দাঁড়ায় 48। 24 দুগুণে 6, 16 3, 16 3 48, 24 দুগুণে 48। তারপরে কি বলেছে আমাদের, সব নলগুলো সকাল 10:30 খুলে দেওয়া হয়। সব নলগুলো কখন খুলে দেওয়া হয়, ধরি যদি আমাদের এতটা কাজ, সব নলগুলো সকাল 10:30 খুলে দেওয়া হয়। কে কে কাজ করছিল তখন? এ ছিল, বি ছিল, আর কেউ ছিল না? আরে বাবা, এটা তো ছিল স্যার, সি ছিল না? তাহলে সি যেহেতু আমাদের এক্স করছিল তাই জন্য এখানে নিয়ে নিই। তাহলে সকালবেলা কে কাজ করছিল? সবাই সকালে কাজ করছিল। এ, বি আর সি সবাই সকালবেলা কাজ করছিল। তারপরে কি বলেছে,
সি নল 2:30 বন্ধ করে দেওয়া হয়। কখন? 2:30। এইখানটায় সি নল 2:30 যখন বাজে বন্ধ করে দেওয়া হয়। তারপরে কি কাজ করছিল স্যার? এ বি সি এর মধ্যে থেকে সি বন্ধ করে দিলে অবভিয়াসলি এ আর বি কাজ করছিল, তাই না? এ বি সি এর মধ্যে থেকে যদি সি বন্ধ করে দিই তাহলে কে কাজ করবে? বি কাজ করবে। তাহলে সিটা এখানে থাকবে আর এখানে থাকবে না। তারপরে আমাদের কি বলেছে? ওই দিন রাত 8:30টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। ওই দিন রাত 8:30টায় চৌবাচ্চাটি কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। চৌবাচ্চাটি কি হয়? পূর্ণ হয়। তাহলে আমরা কি নেবো? পূর্ণ হলে ক্যাপাসিটিটা 48 নেবো, আর যদি খালি হয় তাহলে ক্যাপাসিটি কি নিই আমরা? 0 নিই। তাহলে দেখে নিই আগে এ বি সি কতক্ষণ কাজ করেছে। 10:30 থেকে 2:30, কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা কাজ করেছে। আর এ আর বি একত্রে যখন সিকে বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ কাজ করেছে? 2:30 থেকে 8:30, মানে 6 ঘন্টা। 2:30 থেকে 8:30। তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ালো দেখে নাও একবার। এ প্লাস বি প্লাস সি ইন্টু 4 প্লাস এ প্লাস বি ইন্টু 6 ইজ ইকুয়ালস টু 48। এটা আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা আমাদের ভর্তি করেছে কখন? এই 4 ঘন্টা 6 ঘন্টা মিলে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি? তবে এক্স এর মান কত? এক্স এর মান মানে এই যে এক্স এর মান, এই এক্স মানে সি যদি এখানে লিখে এক্স লিখি, তার মানে আমাদের চেয়েছে কত ঘন্টায় এই টোটালটা সি কমপ্লিট করতে পারবে। সি এর কাজ কতটা লাগবে, কত ঘন্টায় বা কখন এই 48 ক্যাপাসিটিটাকে সি কি করে? মাইনাস করে না প্লাস করে? খালি করে। তাহলে সি কি করবে? মাইনাস, খালি করে দেবে 48 ক্যাপাসিটিটাকে। তাহলে এখান থেকে আমরা সি এর মান বার করে নেবো। কি আসবে? এ বি সি, এর মান 3, বি এর মান 2, সি এর মান সি জানে, আমরা জানি না। তাহলে এ আর বি মানে আমাদের 3 আর 2 5, আর এখানে সি। তাহলে 4 5 20 প্লাস 4c প্লাস এ আর বি এর মান 5, তাহলে 5 6 30 সমান 48, তাই না স্যার? তাহলে এখানে 20 এখানে 30 মানে যোগ করলে হবে কত? 50। এই 50টাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? 4c ইজ ইকুয়ালস টু -2, তাই না? 4c ইজ ইকুয়ালস টু -2। 4c ইজ ইকুয়ালস টু যদি -2 হয় তাহলে সি এর মান কত দাঁড়াবে? -2/4। যদি আমরা কাটি 1/2, তাহলে সি এর মান আসলো আমাদের মাইনাসে, মানে সি কি করে? খালি করে। এই হাফ ক্যাপাসিটি নিয়ে, মানে হাফ এফিসিয়েন্সি নিয়ে এই 48 ক্যাপাসিটিকে কতক্ষণে খালি করবে? তাহলে 48কে ভাগ করে দেবো হাফ দিয়ে। এইবার এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? একটা নিচে থেকে যায়, 2টা ওপরে উঠে যায়। একটা নিচে থেকে যায় আর 2টা ওপরে উঠে যায়। কিংবা তোমরা বলতে পারো 1/2টা ওপরে উঠে 2/1 হয়ে যায়, যেহেতু নিচে 1-এর ভ্যালু নেই তাই জন্য এখানে আমরা একটা লিখি না। তাই জন্য এখানে আমরা একটা লিখি না। তাহলে 48 দুগুণে 96, তাহলে কত হলো? 48 দুগুণে 96, বোঝা গেল? তাহলে কখন এক্স এর মান কত বেরোলো আমাদের? এক্স এর মান বেরোলো 96। নেক্সট অঙ্কটা দেখি আমাদের কি আছে। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে দেখে নিই। নেক্সট অঙ্ক বলেছে আমাদের দুটি নল, এটা আমাদের এসেছিল সিজিএল এর মেন্সে, পরেরটা আমাদের এসেছিল কিসে? সিজিএল এর মেন্সে। দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 এবং 15 মিনিটে ভর্তি করে। কতক্ষণে? 12 এবং 15 মিনিটে। এবং সি নল ভর্তি করা চৌবাচ্চাটিকে এক্স মিনিটে খালি করতে পারে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে ভর্তি হয়।
তবে এক্স এর মান কত। এখানে আমাদের সবার বলে দিয়েছে, ভালো করে দেখবে, এ বি আর এ প্লাস বি প্লাস সি এদের মান বলে দিয়েছে। এ বি আর এরা করে 10, এরা আই থিঙ্ক 12 আর 15 ছিল, আর একবার দেখে নি, হ্যাঁ 12 আর 15, 12 আর 15। এ করে 12তে, বি করে 15তে, আর এ বি সি তিনজনা করে 10। সি কি করে মাথায় রাখতে হবে, সি করে খালি, সি কি করে খালি, মানে এর চিহ্ন হবে মাইনাস, বোঝা গেল। তাহলে এদের লসাগু বার করে নি, 12, 15, 10, এদের লসাগু 60, 5 12 60, 4 15 60, 6 10 60। এইবার দেখি আমাদের সি এর মানটা কত। এর মান 5, আমরা বুঝে গেছি এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, তাহলে 5 আর 4 কত হয় 9, তাই না, 5 আর 4 9। তাহলে 9 থেকে কত বিয়োগ দিলে 6 আসে, 9 থেকে 3 বিয়োগ দিলে 6 আসে। তাহলে সি এর মান কত আমাদের -3, তাহলে সি এর মান -3, বোঝা গেল। সি এর মান কত সি এর মান -3। এবার আমাদের কি বলেছিল, 3টি নল একসাথে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি 10 মিনিটে ভর্তি হয়ে যায়। তাহলে পরে এক্স এর মান কত, এক্স এর মান মানে এই যে -3 দিয়ে এই পুরো ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করবে। তাহলে 60/3, 3 2 6, মানে 20 মিনিট লাগবে এই পুরো 60 ইউনিটকে বা 60 ক্যাপাসিটিকে খালি করতে, কার, সি এর। যদি সি একা কাজ করে তাহলে সি এর মানে এক্স এর মান আমাদের দাঁড়ালো 20 মিনিট। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখি কি আছে। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে কিংবা মনে হয় যে স্যার তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করে দিচ্ছে, এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমি জাস্ট ভিডিওটাকে যাতে ছোট করা যায় সেই জন্যে, খুব কম সময় যাতে তোমাদের বোঝানো যায় সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করছি, যাতে বেশি বেশি অঙ্ক তোমাদের আজকের ক্লাসটাতে বেশি বেশি ভেরিয়াসের অঙ্কগুলো আমি করাতে পারি। ঠিক আছে, দেখে নেবে ভালো করে, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আশা করি তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি আছে। নেক্সট অঙ্ক বলেছে আমাদের এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 এবং 15 ঘন্টায় খালি করা হয়। কতক্ষণে? এটা এসেছিল এসএসসির এমটিএস এ। ঠিক আছে, এ এবং বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 এবং 15 ঘন্টায় খালি করা যায়, এবং সি নল দ্বারা একা চৌবাচ্চাটি এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে। এখানে এ আর বি খালি করছে আর সি একা ভর্তি করছে। ঠিক আছে, 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির 1/18 অংশ খালি হতে 40 মিনিট সময় লাগে, তবে এক্স এর মান কত। আগে আমরা দেখে নিই, 1/18 অংশ বলেছে খালি হতে 40 মিনিট সময় লাগে, তাহলে এক অংশ খালি হতে কত সময় লাগবে, 18 গুণ 40, এটা আসবে আমাদের কিসে, মিনিটে, তাই না। তাহলে 1/18 খালি হতে লাগে 40 মিনিট, আর পুরো এক অংশটা মানে পুরো চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে, পুরো চৌবাচ্চা আমরা ধরি এক অংশ, ঠিক আছে, কোনো জিনিস আমরা ধরে নিই এক অংশ, আর সেখানে বলেছে 18 ভাগের 1 ভাগ খালি হতে লাগে 40, এবার পুরো অংশটা খালি হতে লাগবে কত, 18 গুণ 40। ঠিক আছে, তাহলে এইটা আসবে মিনিটে, 40 এটা মিনিট ছিল, এটা মিনিটে আসবে। এইটাকে যেহেতু আমাদের সব ঘন্টায় দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি 20 ঘন্টা এবং 15 ঘন্টা, সেই জন্য এটাকে আমরা ঘন্টায় করে নেবো। 18/40, 18 গুণ 40/60, 0 0 কাটবো, যদি 2 দিয়ে কাটি, 2 2 4, 3 2 6, 3 6 18, 6 2 12 ঘন্টা। তাহলে পুরো ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে, পুরো ট্যাঙ্কটা 12 ঘন্টা। তারপরে কি জিজ্ঞেস করেছিল, এক্স এর মান কত, এ বি তাহলে 20 ঘন্টা 15 ঘন্টা। তাহলে দেখে নিই আমরা, এ আর বি 20 ঘন্টা আর 15 ঘন্টা, তাই না, 20 ঘন্টা আর 15 ঘন্টা। তাহলে 20 আর 15 এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 60, 3 2 6, 4 15 60, 3 2 6 আর
4 15 60, তাহলে এফিসিয়েন্সি 3 আর 4। কি বলেছিল? যদি সব 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির এত অংশ খালি হতে 40 মিনিট সময় লাগে, তবে এক্স এর মান কত? এবার ভালো করে বুঝবে। 3টে যখন একসাথে কাজ করে এ প্লাস বি প্লাস সি, তখন এদের সময় লাগে কত? 12 ঘন্টা। তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে? 12টাকেও অ্যাড করে দিতে হবে। কিন্তু এখানে আমাদের লসাগু 60ই হচ্ছে, 15 12 আর 20 লসাগু 60ই হচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে আমাদের? 4 আর 12 5 15 60, তাই না? তাহলে আমাদের বলেছে এক্স এর মান কত? এক্স কি করছিল? এক্স করছিল সি, তাহলে সি এক্স দিয়ে কাজ করছিল। তাহলে আমরা দেখবো এখানে এ আর বি এর মান পেয়ে গেছি। এ এর মান 3, বি এর মান 4, আর 4 আর 3 কত হচ্ছে? 4 5 6 7। এরা কি করে? এরা করে খালি করে। আগেই বললাম এরা কি করে? এরা করে খালি। তাহলে -3 -4 এদের এফিসিয়েন্সি। তাহলে এদের আসলো কত? -7। এইবার এরা কি করছে? খালি করছে। তাহলে এটাও কি? -5, তাই না? এটা তো খালি করছে। আলটিমেটলি 12 ঘন্টায় কি করছে? এই পুরো ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে। তাহলে এই পুরো সবার এফিসিয়েন্সি কিসে আসবে? মাইনাসে। তাহলে পরে যদি আমরা সি এর এফিসিয়েন্সি বার করতে যাই, কি করে বার করব? তাহলে 3 আর 4 7, আর কত দিলে -5 হবে? 7 সঙ্গে -7 সঙ্গে কত দিলে পরে -5 আসবে? যদি -7 এখানে আমি করি, সি এর মানটা বার করি, তাহলে -7টা অপাশে চলে যাবে, কি হয়ে যাবে? -7টা অপাশে গিয়ে +7 হয়ে যাবে। তাহলে -5 + 7, তাহলে কি দাঁড়ালো? সি এর মান 2, সি এর মান শুধু 2 +2, সি এর মান শুধু 2 মানে +2। তার মানে এই 60টাকে যদি সি এর ভরতে হয়, সি তো এখানে ভরে একা, সি এর ভরতে হয়, তাহলে 60/2 মানে 30 ঘন্টা সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে? 30 ঘন্টা। মাথায় রাখবে কতক্ষণ সময় লাগবে? 30 ঘন্টা। দেখে নি নেক্সট অঙ্ক আমাদের কি আছে। দেখে নি নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা খালি করে যথাক্রমে 8 এবং 12 ঘন্টায়। কতক্ষণে? 8 ঘন্টা আর 12 ঘন্টায় কি করে? খালি করে। তাদের 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হলে, আচ্ছা 1 ঘন্টা অন্তর অন্তর মানে অল্টারনেট ডে। আগে আমরা করেছিলাম কিসে করেছিলাম? ওয়ার্ক অ্যান্ড ওয়েজে করেছিলাম, তাই না? আগের চ্যাপ্টার যেটা আমরা করিয়েছিলাম সেটাতে করেছিলাম 1 ঘন্টা অন্তর অন্তর। তাহলে 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হলে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? দেখে নি 8 আর 12 ঘন্টায় কি করে? খালি করে। এই করে 8 ঘন্টায়, বি করে 12 ঘন্টা। 12 আর 8-এর লসাগু হবে আমাদের 24। 24, 8 3 24, 12 2 24। এবার বলেছে কি আমাদের যে একদিন অন্তর অন্তর কাজ করে। এতটা যদি কাজ হয়, প্রথম দিন কি আসে? এ আসে, তারপরের দিন কি আসে? বি আসে, তারপরের দিন কি আসে? আবার এ আসে, তারপরের দিন আবার কি আসে? আবার বি আসে, তারপরের দিন আবার এ আসে। এইভাবে চলতে থাকে, ঠিক আছে? এইভাবে চলতে থাকে যতক্ষণ না আমাদের 24টা কাজ শেষ হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা প্রথমে দুজন আছে, তাহলে 2 দিন ধরে নিতে পারি।
একদিনে আসে একদিনে আসে, তাহলে দুদিন ধরে নিতে হবে। দুদিনে কটা কাজ হয়? 3টে কাজ এ করে যায়, 2টো কাজ বি করে যায়, তাহলে দুদিনে 3 আর 2 5টা কাজ হয়ে যায়। দুদিনে কটা কাজ হয়? দুদিনে 5টা কাজ হয়ে যায়। এবার আমাদের করতে হবে 24টা কাজ। এই আমরা কি করি, 5-এর সাথে যেহেতু এইবার আবার 2 দিন করে আবার 5টা কাজ এইভাবে করতে পারি, কিন্তু আমাদের টাইম বেশি লেগে যাওয়ার জন্য আমরা কি করি, আমরা করি হচ্ছে গুণ। যেহেতু যোগ করার থেকে আমাদের গুণ করাটা বেশি সোজা, তাহলে 5-এর সাথে কত গুণ করবো, যেটা 24-এর কাছাকাছি চলে আসবে। 5-এর সাথে 4 গুণ করবো, 4 5-এ 20। 20টা কাজ হবে কত দিনে? ওই জন্যে এখানে আমাদের 2-এর সাথেও 4 গুণ করতে হবে। 4 2-এ 8 দিনে 20টা কাজ কমপ্লিট হবে। তার মানে শেষ দিনে কে এসেছিল? বি এসেছিল। আবার যখন আমরা এ কে ডাকবো পরের দিন, পরের একদিন একে যদি ডাকি, এ এসে কটা কাজ করে দেবে? 3টে কাজ করে দেবে। কটা কাজ করে দেবে? 3টে কাজ করে দেবে। তাহলে হলো কত দিন? 8 আর 1-এ 9 দিন কাজ হলো। আর কাজ কমপ্লিট হলো কটা? 23টা কাজ কমপ্লিট হলো। কিন্তু আমাদের কি 23টা কাজ করতে বলা হয়েছিল? না, আমাদের বলা হয়েছিল 24টা কাজ করতে। তাহলে বাকি কটা? একটা। 9 দিন লেগেছে, বাকি কাজ একটা। আর পরের দিন কে কাজ করতে আসবে? এ কাজ করে চলে গেছে, পরের দিন আসবে বি। বি এর ক্ষমতা কত? 2। এইটা আমরা এইভাবে খুব সহজে সলভ করে ফেলি। তাহলে কত সময় লাগবে? 9 পূর্ণ 1/2। 9 পূর্ণ 1/2 দিন। ঠিক আছে, একদিন অন্তর অন্তর যদি কাজ করে। কিংবা যদি এখানে ঘন্টায় বলেছিল, আমি দেখছি এখানে ঘন্টায় বলেছে, তাহলে এ করে 8 ঘন্টায়, বি করে 12 ঘন্টায়, তাহলে কত ঘন্টা টাইম লাগবে? 9 ঘন্টা 9.1-2 ঘন্টা, কিংবা 9.5 ঘন্টা বলো, 9 ঘন্টা 30 মিনিট বলো, সেই একই জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের কি বসাই? যতদিন কাজ হয়েছে ততটা এখানে বসাই, যে কটা কাজ বাকি সে কটা কাজ উপরে বসাই, পরের দিন যে কাজ করতে আসবে সেটা আমরা নিচে বসাই। তাহলে এই 3টে জিনিস বসিয়ে দিলে আমাদের চট করে উত্তরটা খুব সহজে চলে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি আমরা কি আছে। এইগুলো খুব সোজা অঙ্ক। এই ধরনেরই কিছু অঙ্ক আমি পরপর করাবো, যাতে তোমাদের এই অল্টারনেটের কি হয়, অনেক ছাত্ররা আটকে যায়, ফেসে যায় পরীক্ষার সময়, এই অল্টারনেটে গিয়ে ফেসে যায়। ওই জন্যে এই অল্টারনেটের 3 রকমের আছে, সেই 3 রকমেরই আমি করিয়ে দেবো। অল্টারনেট ভার্সানের কি কি আছে একবার দেখে নিও। যদি আজকে সম্ভব না হয়, তাহলে আমি নেক্সট ক্লাসে অন্তত শেষ করে দেওয়ার খুব চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে 10 ঘন্টায় এবং 16 ঘন্টায়। তাদের প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয়, তাই তো? এ নল প্রথমে খোলা হয়, তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এটা আমাদের এসেছিল এসএসসি সিজিএল এ। দেখে নি অঙ্কটা কেমন করে হবে। 10 ঘন্টা 16 ঘন্টা, এ আর বি, এ আর বি এদের খোলা হয়। এ করতে পারে 10, এ করতে পারে 16, তাই তো ছিল? 10 আর 16, হ্যাঁ 10 আর 16। তাহলে এদের 10 আর 16 ঘন্টায় করতে পারে। এদের লসাগু কত হবে? 10 আর 16 লসাগু হবে 80। 5 16 80, 8 10 80, তাই না? 5 16 80, 8 10 80। এইবার বলেছে আমাদের এতটা কাজ, সেই আগেরটার মতো, প্রথমে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে আবার এ আসবে, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে প্রথমে 2 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কটা কাজ হয়? 2 ঘন্টায় কাজ হয় 8 আর 5-এ 13টা কাজ হয়। 2 ঘন্টায় কটা কাজ হয়? 8 আর 5-এ 13টা কাজ হয়। 2 ঘন্টায় যদি 13টা কাজ হয়, কটা কাজ করতে হবে আমাদের? 80টা, তাই তো? তাহলে এখানে 6 দিয়ে যদি আমরা গুণ করি, 3 6 18, 8 6 1 7, 78টা কাজ হবে। আর এটাও যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে হবে 6 দুগুণে 12, তাই তো? তাহলে 80টার মধ্যে 78টা কাজ হয়ে গেছে, 12 দিন সময় লেগেছে। তাহলে 12 দিনে 78টা কাজ হয়ে গেছে। পরের দিন কাকে ডাকবো? পরের দিন ডাকবো আমি বিকে। বি এসে কটা কাজ করবে? আমাদের বাকি আছে 2টো কাজ। বি এসে কটা কাজ করবে? বি এসে করে দেবে 5টা কাজ, তার জন্য বিকে ডাকবো না। তাহলে 12 ঘন্টা কাজ হয়েছে। তারপরে বাকি থাকলো আমাদের 2, আর এখানে
বি এসে কটা কাজ করবে? 5। 12 পূর্ণ 2/5 ঘন্টায় আমাদের কি হবে? পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আজকে আমাদের অঙ্ক এত অবধি। আমরা নেক্সট ক্লাসে দেখে নেবো আমাদের আরো কোন কোন টাইপের অঙ্কগুলো আছে। ঠিক আছে।